বিএনপি ও বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল শেষ পর্যন্ত একজন ভিপির স্বাদ পেয়েছে। নিজেদের জনপ্রিয়তা দিয়ে একজন ভিপি নির্বাচিত করতে না পারলেও নির্বাচিত একজন ভিপিকে বাগিয়ে নিয়ে বা ভাড়া নিয়ে তারা নিজেদের দলে ভিড়িয়ে ঝুটিয়ে পুরো দল এখন ভিপি হওয়ার স্বাদ নিচ্ছে। এটা ভিন্ন হলেও এখন তো তারা বলতে পারবে তাদের একজন ভিপি আছে, তা আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে। এতদিন ছাত্রদল খুব আক্রমণাত্মক ভাষায় কথা বলেছে সাদিক কায়েম, ফরহাদ মহাজারকে নিয়ে, এস এম ফরহাদকে নিয়ে। কেন এস এম ফরহাদ এবং সাদিক কায়েম কেন বিভিন্ন জেলায় হ্যাঁ ভোট চায়, কেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট চায়, কেন জুলাই স্পিরিটের কথা মানুষের কাছে তুলে ধরে, জুলাই স্পিরিটকে তরতাজা রাখার জন্য তারা বিভিন্ন সভা সমাবেশে বিভাগে জেলায় বক্তব্য বিবৃতি দিয়ে যাচ্ছে। মানুষ আবার তাতে প্রভাবিত হচ্ছে, তাদেরকে রাজকীয় ওয়েলকাম জানাচ্ছে। এটা সহ্য করতে না পারে তারা সাদেক কায়েমকে, এস এম ফরহাদকে নানানভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলে গিয়েছে। এখন আমরা কি দেখতে পাবো যে ছাত্রদল বা বিএনপি জিতুকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি জিতুকে যে বাগিয়ে নিয়েছে, তাকে কি বিভিন্ন সভা সমাবেশে তাকে দিয়ে বক্তব্য দেওয়াবে, তাকে ভোটের কাজে ব্যবহার করবে, রাজনৈতিক কাজে কি ব্যবহার করবে? যদিও সেটা অপরাধ নয়। ছাত্রদল বলছে কেন সাদেক কায়েম, এস এম ফরহাদ, তাদেরকে ছাত্ররা নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ সমাধান করার জন্য, ছাত্রদের সমস্যা সমাধান করার জন্য। ছাত্রদের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, তারা কথা দিয়েছে তার চাইতে 5 গুণ কাজ তারা বেশি করবে। তবুও ছাত্রদল থামেনি। সাদেক কায়েম, এস এম ফরহাদ, জিতুকে আক্রমণ করেছে এতদিন, এবং জিতুর ব্যাপারে তারা নানান নেগেটিভ কথাবার্তা বলেছে যে জিতু ছাত্রলীগ ছিল, তখন ছাত্রলীগ হিসেবে সাধারণ ছাত্রদলের উপরে নানান রকম অত্যাচার করেছে। এখন শিবিরের প্যানেল থেকে প্যানেলের সাথে মিশে, যদিও সে স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, মিশে সে শিবির হয়ে গিয়েছে। এটা প্রমাণ করে যে শিবির একসময় গুপ্ত ছিল। এখন কি কেউ বলবে যে জিতুকে যে তারা বাগিয়ে দিয়েছে সে কি গুপ্ত ছিল না? এইসব কথা বলে তারা আক্রমণ করেছে। এখন নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে বিএনপি জিতুকে ব্যবহার করবে। দেখবেন বিভিন্ন সমাবেশে যাবে, বক্তব্য দিবে, তারেক জিয়ার আশেপাশে বসছে বা পায়ের কাছে বসছে। এরকম কথা তারা অনেক দিন আগ থেকেই নানানভাবে বলে যাচ্ছে। তো যাই বলুক আর যাই করুক না কেন, শেষ পর্যন্ত তারা ভিপির স্বাদ পেল, বাগিয়ে নেওয়া হোক বা ভাড়াটিয়া ভিপি হোক। এখন স্বতন্ত্র থেকে সে নির্বাচিত হয়েছে, কিন্তু ভাড়া খাটবে ছাত্রদলের জন্য। আমি ভাড়া খাটাই বলবো, তাদের আচরণের কারণে, ভাষার কারণে, আক্রমণাত্মক অ্যাটিটিউডের কারণে। তারা তো তাদের একটা রেস্টের সময়ও আছে, সেই সময়টা হয়তো বা তারা হ্যাঁর পক্ষে। সাদেক কায়েম এবং এস এম ফরহাদের মূল মটো বা টার্গেট ছিল মূলত হ্যাঁর পক্ষে একটি গণজোয়ার তৈরি করা। এনসিপির একটি টার্গেট হ্যাঁর জন্য, হ্যাঁ ভোটের পক্ষে একটি গণজোয়ার তৈরি। সেই এনসিপি এবং শিবিরের ডাকসুর, চাকসুর, জকসুর একটি প্রজেক্ট হিসাবে তারা হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এক সময় তারা এই জিতুর বদনাম করত, শিবিরের নির্বাচিত নেতাদেরকে, ছাত্র সংসদের নেতাদেরকে আক্রমণ করে কথা বলতো। এখন তারা সেই অপরাধটাই নিজেরাই করে প্রমাণ করবে যে তারা আসলে এর বাইরে নয়। একটা জিনিস কি আপনারা কখনো খেয়াল করেছেন? এই যে শিবিরের নেতারা কখনো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে জামায়াতের কোনো প্রোগ্রাম আয়োজন করেছে? জামায়াতের কোনো নেতাকে দাওয়াত দিয়েছে? জেনারেল প্রোগ্রামে ছাত্রদেরকে নিয়েই ডাকসুর ভিতরে বা তারা যে এলাকার জন্য নির্বাচিত হয়েছে, যে সকল ছাত্রদের জন্য নির্বাচিত হয়েছে, সেই সকল ছাত্রদেরকে
নিজেদের দলের জন্য তারা ব্যবহার করেনি। তারা নিজেদের নির্বাচিত আসনকে, প্রটোকলকে দলের জন্য ব্যবহার করেনি। এমনকি ডাকসুকেও তারা তাদের রাজনৈতিক লেজুর বৃত্তির জন্য ব্যবহার করেনি। এই জিনিসটি তারা পরিষ্কার রেখেছে। এমনকি 3 মাসে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত 4 মাস হয়েছে। 4 মাসের আয় ব্যয়, তাদের কাজ ডাকসুকে নিয়ে, সেগুলো সবই তারা নিজেদের ভোটারদের সামনে, ডাকসুর সদস্য যারা ভোটার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে তা পরিষ্কার করে বলেছে কি আয় হয়েছে, কি ব্যয় হয়েছে। এখন আমরা যদি দেখি, ডাকসুকে তারা তো দলের জন্য ব্যবহার করেনি, আবার দলকে এনেও ডাকসুকে তারা হযবরল করেনি, লেজুর বৃত্তি প্রদর্শন করেনি। যেমন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে জামায়াতের কাজে ব্যবহার করেনি, ঠিক জামায়াতকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনে তারা কলুষিত করেনি, পরিবেশকে নষ্ট করেনি। উপরন্তু তারা পরিবেশকে পরিষ্কার রাখার জন্য মাদক মুক্ত, দখল মুক্ত করার চেষ্টা করেছে, এবং এটা করতে গিয়ে সর্বমিত্র চাকমা আবার ভিলেন হয়েছে, সে আবার পদত্যাগেরও ঘোষণা দিয়েছিল। তবে আনন্দের বিষয় হলো, এখন মানুষ ফাইট দেওয়া দেখতে পাবে। জিতু এখন বিএনপির প্রোগ্রামে যাবে ধানের শীষের ভোট চাইতে, তখন আবার আক্রমণের হয়তোবা শিকার হবে। তবে আবার একদম আমি পরিষ্কার একটা কথা বলি, যদিও হয়তোবা আপনারা অন্য কিছু ভাবতে পারেন, সেটা হলো, এমনও হতে পারে জিতুকে শিবির বলেছে তুমি বিএনপিতে যোগ দাও। হতে পারে না? এমনটা হতে পারে। এটা একটা কৌশলের অংশ হতে পারে, এবং বিএনপিকে একটা শিক্ষা দেওয়ার জন্য এটা একটা নতুন কৌশলও হতে পারে। ডাকসুর নেতারা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতারা বিভিন্ন জেলায় গিয়ে হ্যাঁর পক্ষে প্রচারণার জন্য হয়তোবা জামায়াতের মঞ্চকে তারা ব্যবহার করছে, একটুটুকু বলা যেতে পারে। হ্যাঁ, তাদের টার্গেট হলো হ্যাঁর পক্ষে গণজোয়ার করা, জামায়াত ইজ নট ম্যাটার। তবে আদর্শিক মিল, ইসলামের লক্ষ্য উদ্দেশ্য এক হওয়ার কারণে হয়তোবা তাদের জামায়াতের সাথে অনেক কিছু মিলে যাবার কারণে তারা জামায়াতের মঞ্চে উঠে। কাগজে কলমে কোথাও কেউ দেখাতে পারবে না যে আসলে শিবির জামায়াতের অঙ্গ সংগঠন, এই বলে কোথাও ট্রিট করা হয়নি। শিবির একটি স্বতন্ত্র সংগঠন হিসেবেই তার জন্ম ঘটিয়েছে, আত্মপ্রকাশ ঘটিয়েছে, এবং এখন পর্যন্ত সেভাবেই আছে। তবে তার লক্ষ্য উদ্দেশ্য, জামাতের লক্ষ্য উদ্দেশ্য এক হওয়ার কারণে তারা অনেক ক্ষেত্রে একে অন্যকে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করে। আপনাদের কি মনে হয়, বিএনপি কি এখন ভোটের কাজে জিতুকে ব্যবহার করবে? আবার যদি করে, সেটা নিশ্চয়ই শিবিরের যখন আক্রমণ করবে তখন তারা আবার এটা নিয়ে কথা বলবে না নিশ্চয়ই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।